ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা বাইতুল মোকাররমের মসজিদে আজ খুতবা চলাকালীন আওয়ামী লীগের যে পাঁচটা ইমাম সাহেব ছিল, যার নাম ছিল রুহুল আমিন, সে খুতবা চলাকালীন অবস্থায় তার সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে আক্রমণ চালিয়েছে, ইমামকে আহত করেছে। শুধু তাই না, অধিকাংশ মুসল্লিদেরকে আহত করে মসজিদটাকে রক্তাক্ত করে দিছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। এই দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষ থাকবে, ইয়াদউনা ইলান নার, মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কাল হাসরের মাঠে তারা আমি আল্লাহর কোনো সাহায্য পাবে না। এই যে পাঁচটা ইমাম সাহেব ছিল, সরকার যখন পালাইছে বাইতুল মোকাররমের মসজিদের, একটা বাংলাদেশের আন্তর্জাতিক প্রধান যে মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব সহকারে পালায়া যায়। এবার বুঝেন সেই ইমাম সাহেব কি ইমাম সাহেব ছিল নাকি সরকারের পাঁচটা গোলাম ছিল? আজকে সে দেশের একটা সুন্দর সময় আসছে, এই সময়ে সে তার সঙ্গপঙ্গ নিয়ে আইসা হামলায় চালাইছে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই, এবং আপনারা যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই সমস্ত পাঁচটা ইমাম থেকে আমরা হেফাজতে থাকতে হবে। আমরা একজন মুহাক্কিক, আল্লাহর সাথে রবুবিয়ত রুহানিয়ত যেই সমস্ত ওলামাই কেরাম আছে তাদের সঙ্গপঙ্গ শরণাপন্ন আমরা হব। এই সমস্ত পাঁচটা ইমামদের সঙ্গপঙ্গ আমরা হব না। তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হবে না। দেখেন একজন ইমাম সাহেব কিভাবে আবার মসজিদ দখল করার জন্য আসছে। তুই বাইকে গেছ, শেখ হাসিনা বাইকে গেছে, তুই বাইকে গেছ, তোরে কেউ কিছু বলছেও না। দেখেন কেমন দেশটাকে কেমন জালিয়াতি করছে, এবং দেশের ভিতরে প্রত্যেকটা স্থানে স্থানে মসজিদ থেকে দইরা, মাদ্রাসা থেকে দইরা, রাস্তাঘাট সহকারে দইরা সব জায়গার মধ্যে দুর্নীতিবাজ ভরে গেছিল। দেখেন মসজিদের ভিতরে সহকারে বাইতুল মোকাররমের ভিতরে যদি দুর্নীতিবাজ ইমাম সপ্তাহে, তাহলে দেশটা কিভাবে সুন্দর হবে, দেশের মানুষ কিভাবে আল্লাহকে ভয় করবে। আজকে সে দেখেন আমি ভিডিও ফুটেজ দেই নাই, আপনারা ইউটিউবে গেলে ভিডিও ফুটেজ পাবেন, কারণ এই ভিডিও ফুটেজ দিলে আমার ভিডিওতে ভাইলেশন চলে আসে। এই জন্য এই ঘটনাটা ডাইরেক্ট সরাসরি আমি আমার বন্ধুর সাথে ভিডিও কলে আলাপ করে দেখেছি। অনেক আক্রমণ হয়েছে। একজন আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ড থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। সবাইকেই ধন্যবাদ।